আজকের এই ক্লাসে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমাদের লেভেল 3-র এটা মনে হয় ফার্স্ট প্র্যাকটিক্যাল, তাই না? না স্যার, ফার্স্ট কিভাবে আপনি আমাদেরকে বেবি ডাইপার চেঞ্জ, ব্রেস্ট ফিডিং পজিশন এটা দেখাইছিলেন তো? পড়াইছি যে দেখাই নাই। স্যার প্র্যাকটিক্যাল একদিন ওই রুমে আমরা চারজন ডায়াপার কি কেউ পড়াইছেন আপনারা? কেউ কি ডায়াপার পড়াইছেন? না, কিন্তু ব্রেস্ট ফিডিং পজিশনটা আপনি পড়াইছেন। পজিশনটা পড়াইছি, এগুলো জাস্ট এগুলো প্র্যাকটিক্যাল হয় নাই। ব্রেস্ট ফিডিং এর যে পজিশনগুলো আছে, ক্রস ক্র্যাডল হোল্ড, ফুটবল হোল্ড, হ্যাঁ, এগুলো আমরা শুধু জাস্ট দেখিয়েছিলাম কীভাবে বানিয়ে করে। কিন্তু এখন আমাদের কথা হচ্ছে যে ওটা না, আমাদের কথা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা বিষয়ের মধ্যে 3টা পার্ট থাকবে। আপনারা কি জানেন এটা? আমরা যে পরীক্ষাটা দিই, পরীক্ষার মধ্যে 3টা পার্ট থাকে, তাই না? কী কী পার্ট থাকে? ওরাল, ডেমনস্ট্রেশন। একটা হচ্ছে ডেমনস্ট্রেশন মানে কি? ডেমনস্ট্রেশন মানে হচ্ছে আমি প্র্যাকটিক্যালি দেখানো। ডেমনস্ট্রেশন মানে ব্যাখ্যা করে দেখানো। আর যেটা ওরাল ভাইভা থাকে যেটা, সেটার মধ্যে কিছু প্রশ্ন করবে, আমি যাতে এগুলো আনসার দিতে পারি, আনসারগুলো দেওয়া যায়, এটাই তো? আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে কি আমাদের রিটেন যে প্রশ্নটা থাকে, রিটেনের মধ্যে আমাদের 30 থেকে 40টার মতো প্রশ্ন থাকে। ওখানে এমসিকিউ থাকে, ট্রু ফলস থাকে, এবং কিছু আবার আনসার করতে হয়, শর্ট প্রশ্ন। এভাবে না আমরা দিছি? এভাবেই তো। তারপর যেটা ভাইভা থাকবে, ভাইভার মধ্যে টিচার থাকবে, টিচার কয়েকটা প্রশ্ন করবে, ওই প্রশ্নগুলোর আনসার দিতে হয়। হ্যাঁ, আমাদের কিন্তু আবার আলাদা আলাদা করে পাস, এটা জানেন তো? আমি ভাইভার এর মধ্যে রিটার্নের মধ্যে 30-এ 30 পেলাম, কিন্তু ভাইভার মধ্যে আমি 10টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্নের আনসার দিতে পারছি, এবং আমাকে বলছে 2টা প্র্যাকটিক্যাল করে দেখানোর জন্য। হ্যাঁ, আমি 2টা প্র্যাকটিক্যাল সন্তোষজনকভাবে দেখাতে পারি নাই, তাহলে কি আমি পাস করবো? পাস করবো না। তাহলে আমাকে কি করতে হবে? 3টার মধ্যে যাতে আমরা সমান পারদর্শিতা অর্জন করতে পারি, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে ওই পারদর্শিতা যদি অর্জন করতে যাই, লেভেল 2 আর লেভেল 3-র পড়া কি একই রকম? হ্যাঁ, সিমিলারিটি আছে বলতে খুবই কম, তাই না? কম না? খুবই কম না? যেমন মনে করেন লেভেল 2-র মধ্যে আমরা কী পড়ছি? সিপিআর আমরা করছি, সিপিআর, ভাইটাল সাইন, হ্যাঁ, ফার্স্ট এইড, উন্ড ড্রেসিং, লিফটিং শিফটিং, পজিশনিং, হ্যাঁ, ব্যাট মেকিং, এগুলো আমরা লেভেল 2-তে পড়ছি। কিন্তু লেভেল 3-তে এসে কি আমরা এগুলো পাচ্ছি না। লেভেল 3-তে মডিউল কয়টা? 3টা। বইয়ের হচ্ছে 7টা মডিউল হচ্ছে 7টা। 7টা মডিউলের নাম কি আমরা বলতে পারবো? এটা আমার ফার্স্ট প্রশ্ন। কেউ কি বলতে পারবে 7টা মডিউলের নাম? পারবে? তো এটা আমাদের জানা দরকার না? 7টা মডিউলগুলো কি কি? লেভেল 3-র মধ্যে আমরা যে পড়তে আসছি ওটা নতুন মনে হচ্ছে, তাই কি নাম? শরীফুল ইসলাম। লেভেল 3-র মধ্যে আমরা যে মডিউলগুলো পড়ে আসছি, ওখানে হচ্ছে 7টা মডিউল, তাই না? ওই 7টা মডিউলগুলো কি কি? সিবিএলএম তো সবগুলো সিবিএলএম, কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়ালস, হ্যাঁ, সবগুলো হচ্ছে সিবিএলএম, তাই না? তাহলে এখানের মধ্যে আমাদের মূলত যে জেনেরিক কম্পিটেন্সি যেটা আমাদের, ওটা হচ্ছে কি এসডি যেটা বলি আমরা, হ্যাঁ, এসডি একটা আছে না, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আর হচ্ছে যে কি যারা আনএবল, হ্যাঁ, অক্ষম, নিজেরা নিজের সেবা নিতে অক্ষম, তাদেরকে সেবা প্রদান করা, তাই না? এখানের মধ্যে আছে কিছু ডিসেবিলিটির মধ্যে কি কি আছে? ভিজুয়াল ডিসেবিলিটি, হিয়ারিং ডিসেবিলিটি, এবং স্পিচ ডিসেবিলিটি, ডিফনেস, হ্যাঁ, এই ওদেরকে নিয়ে আমাদের মূলত কাজগুলো।
তাহলে আমাদের 7টা মডিউল কি আমাদের তো জানা দরকার, সবাই লিখে ফেলেন 7টা মডিউল কী কী দেখি আমরা আজকে। আপনারা অনেকেই আমাদের কাছে মেসেজ করে অথবা কল করে জানতে চান যে আমাদের এখানে বর্তমানে কোন কোন কোর্সে ভর্তি চলছে। তো তাহলে জেনে রাখবেন, মেডিকেল সেক্টরে বর্তমানে আমাদের এখানে 7টি কোর্সে ভর্তি চলছে। প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস, সার্টিফিকেট ইন অ্যানিম্যাল হেলথ, মেডিকেল স্ক্রাইবিং, কেয়ার গিভিং, লেভেল 2 এবং 3, ডিএমএস, এলএমএফ। তাছাড়াও আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এবং গ্রাফিক্স ডিজাইন কোর্সে ভর্তি চলছে। তো আপনারা যারা ভর্তি হতে চান, নিজের লাইফকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান, আপনাদের জন্য শুভকামনা। আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ। মডিউলগুলো কী কী সিলেবাস আনছে কেউ? কেউ সিলেবাস আনছে? হুম, 7টা মডিউলের মধ্যে আমরা কী কী পাবো? আমরা তো জেনেরিক কম্পিটেন্সি এগুলো শেষ করে আসছি লেভেল 2-তে, কেমন? তাহলে এখানে যে 7টা মডিউল আছে তার মধ্যে হচ্ছে জেনেরিক কম্পিটেন্সি এবং এই জেনেরিক কম্পিটেন্সির মধ্যে এই 7টা, হ্যাঁ, কোর্স স্ট্রাকচার 7টা মডিউলের মধ্যে কী কী পাচ্ছি আমরা? একটা হচ্ছে নেগোসিয়েশনের দক্ষতা অনুশীলন, লিখেন নেগোসিয়েশনের দক্ষতা অনুশীলন। আরেকটা হচ্ছে ওয়ার্ক ভ্যালু প্রদর্শন করা, লিখেন। কেন হয় এভাবে হয়? ক্লাস করতে আসলাম, তোমাকে খাতা কলম তো নিয়ে আসতে হবে, ঠিক আছে? ওয়ার্ক ভ্যালু প্রদর্শন করা। 3, ছোট দলের নেতৃত্ব দেওয়া। এগুলো কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করবে, পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করবে। আরটা হচ্ছে মানসিক প্রতিবন্ধকতা এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার সম্পর্কিত সমস্যা, এসডি। মানসিক প্রতিবন্ধকতা এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার সম্পর্কিত সমস্যা, স্পেকট্রাম ডিসঅর্ডার, এসডি লিখেন, সংক্ষেপে এসডি লিখে রাখেন। মানসিক প্রতিবন্ধকতা এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এসডি সম্পর্কিত সমস্যা, এসডি লিখেন সংক্ষেপে, এসডি, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, SPECTRM। হ্যাঁ, ব্র্যাকেটে লেখেন এসডি। হ্যাঁ, মানসিক প্রতিবন্ধকতা এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার সম্পর্কিত সমস্যা, ঠিক আছে? তারপর হচ্ছে যে ক্লায়েন্টের সামাজিক এবং বিনোদনমূলক কর্মকাণ্ড, ক্লায়েন্টের সামাজিক এবং বিনোদনমূলক কর্মকাণ্ড। তারপর হচ্ছে 6 নম্বরে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের যত্ন এবং সহযোগিতা প্রদান করা, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের যত্ন এবং সহযোগিতা প্রদান করা। তারপর লাস্ট যেটা 7 নম্বর, ওটা হচ্ছে যে প্রসবকালীন এবং প্রসবের পরে, মানে অ্যান্টিনেটাল, ইন্ট্রানেটাল এবং পোস্টনেটাল বা নিউনেটাল, হ্যাঁ, প্রসব পরবর্তী মানে প্রসবের পরে, হ্যাঁ, প্রসবের পরে সহায়তা প্রদান করা, নবজাতকের সহায়তা প্রদান করা। এই হলো আমাদের
7টা মডিউল প্রসব পূর্ব, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী সহায়তা প্রদান। সহায়তা প্রদান করে। হ্যাঁ হ্যাঁ, নবজাতক ব্র্যাকেটের মধ্যে লিখতে পারেন নবজাতক, যেটা আমরা অ্যান্টিন্যাটাল বলে থাকি। একটা হচ্ছে অ্যান্টিন্যাটাল, অ্যান্টিন্যাটাল হচ্ছে যে বিফোর, ইন্টারন্যাটাল প্রসবকাল চলাকালীন সময়, এবং পোস্টন্যাটাল। পোস্টন্যাটাল বা বেবি যখন ভূমিষ্ঠ হবে তখন হচ্ছে নিউন্যাটাল। হ্যাঁ, নিউন্যাটাল পিরিয়ডটা কতদিন? বাচ্চা জন্মের পর থেকে এই 28 দিন, 1 মাস পর্যন্ত, 28 দিন পর্যন্ত ওটা হচ্ছে যে কি নিউন্যাটাল পিরিয়ড। ঠিক আছে, তাহলে আমাদের মডিউল কয়টা পাইলাম আমরা? 7টা মডিউল। এই 7টা মডিউলের উপর বেস করে কিন্তু আমাদের প্র্যাকটিক্যালগুলো হবে। তার মধ্যে আমরা 3টে কিন্তু পেয়ে গেছি, কি 3টে আমরা মডিউল হাতের মধ্যে পেয়ে গেছি। হ্যাঁ, মূলত এই 3টে থেকে বেশিরভাগ প্রশ্ন আসবে। কেমন? তাহলে এখন আমরা যে মডিউলটার কথা বলতেছি ওটা হচ্ছে যে প্রোভাইড কেয়ার সাপোর্ট টু পিপল উইথ স্পেশাল নিড। প্রোভাইড কেয়ার অ্যান্ড সাপোর্ট টু পিপল উইথ স্পেশাল নিড। আমরা লেভেল 2তে যেগুলো পড়ে আসছি ওগুলো আমরা এমনি বললে কিন্তু হয়ে গেছে, কিন্তু লেভেল 3 পড়াটা অত সোজা না, সে কারণে এটা ধরতে আপনাদের একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, কারণ ওটা আমরা একটা লেভেল 2 আমরা যেটা পড়ছি ওটা আমরা পড়ছে হচ্ছে যে কি কিছু ভাইবা, কিছু প্র্যাকটিক্যাল, এবং এটা বাংলায় মেথড ছিল বাংলা। হ্যাঁ, আর এটার মেথড হচ্ছে যে কি ইংলিশে। এখন আপনি যদি জিনিসটা বুঝেন তাহলে হয়তো এটা আপনি বাংলায়ও আনসার দিতে পারবেন, পারবেন না? বাংলায়ও আনসার দিতে পারবেন। তো এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি আমাদের যে এখানে জব শিটগুলো আছে এই জব শিটগুলোর উপরে বেসিস করে আমাদের প্র্যাকটিক্যালগুলো হয়ে থাকে, তাই না? জব শিটের উপর বেসিস করেই সাধারণত আমাদের প্র্যাকটিক্যালগুলো হয়ে থাকে। হ্যাঁ, কালকে আপনারা পাইছেন না? কয়েকটা আমরা গ্রুপে দিয়েছিলাম, আপনারা পাইছেন না? জি স্যার, আমরা কোনো কিছুই পাইনি। অন্য গ্রুপে দিয়েছিলাম, কালকে গ্রুপে ওরা পায় নাই বলে। অন্য কোনো পেজের গ্রুপে হ্যাঁ, কি দিছেন? কালকে কি দিয়েছেন? গ্রুপে দিয়েছিলাম যে আজকে প্র্যাকটিক্যাল কিসের উপর বেস করা হবে। স্যার ওখানে পাইনি স্যার। কী হবে মামুন সাহেব, পায় নাই তো ওরা। আমরা তো জাস্ট পাইছি আজকে প্র্যাকটিস। এটা হচ্ছে প্র্যাকটিস ইনক্লুসিভ কমিউনিকেশন। প্র্যাকটিস ইনক্লুসিভ কমিউনিকেশন। প্র্যাকটিস ইনক্লুসিভ কমিউনিকেশন হচ্ছে যে কি কোনো কিছু জানার জন্য কাউকে অন্তর্ভুক্ত করা। পড়াগুলো কেমন একটু বিদ্যুটে, তাই না? সিবিজি টেস্ট করবেন, সিবিজিটা ধরে আপনি টেস্ট করে ফেলছেন, কাজ শেষ। মেশিন আছে, পেনসেট আছে, ল্যান্সেট আছে, হ্যাঁ দিয়ে আমরা করে ফেলছি, এটা সিবিজি কাজ শেষ। কিন্তু এইগুলো হচ্ছে যে একটু ভিন্ন টাইপের, এটা একটু মনস্তাত্ত্বিক, একটু বুঝতে হবে জিনিসগুলো কি, বিষয়গুলো একটু বুঝতে হবে। তাহলে বুঝতে হলে একটু আপনাকে মনোযোগ দিতে হবে। হ্যাঁ, মনোযোগটা একটু দিতে হবে। তাহলে হচ্ছে কি প্র্যাকটিস ইনক্লুসিভ কমিউনিকেশন। ইনক্লুসিভ কমিউনিকেশন বলতে আমরা কী বুঝি? যেমন আপনার সাথে যে আপনারা যে আজকে এখানে আসছেন, আপনাদের সাথে কমিউনিকেশনটা ইনক্লুসিভ হয়েছে বিধায় আপনারা এত বেশি পার্টিসিপেট আজকে এখানে অংশগ্রহণ করছে, তাই না? ওটা যদি ইনক্লুসিভ না হতো তাহলে কিন্তু এত বেশি পার্টিসিপেট অংশগ্রহণ করতো না। ঠিক আছে? করতো না। তাহলে এটা হচ্ছে একটা ইনক্লুসিভ কমিউনিকেশনের কি, ইনক্লুসিভ কমিউনিকেশনের একটা অংশ বা একটা এক্সাম্পল। তাহলে আমরা যদি লার্ন ইফেক্টিভ কমিউনিকেশন স্ট্র্যাটেজিক্স হোয়েন ইন্টারেক্টিং উইথ ইন্ডিভিজুয়ালস হু হ্যাভ স্পেশাল নিডস। আমাদের যেই আজকে যে টাস্কটা হচ্ছে, আমি কয়েকটা টাস্ক আজকে আলোচনা করে শেষ করব। আমাদের যে আজকের টাস্কটা ওটা হচ্ছে যে কি প্র্যাকটিস ইনক্লুসিভ কমিউনিকেশন। এই ইনক্লুসিভ কমিউনিকেশনটা আসলে কী জিনিস? ইনক্লুসিভ কমিউনিকেশন হচ্ছে যে কি, যেমন আমরা সবাই এখানে অন্তর্ভুক্ত হয়েছি আজকের এই পাঠের সাথে। এখানে অন্তর্ভুক্ত হয় নাই কে? যে ব্যক্তি খাতাটা নিয়ে আসে নাই, কলমটা নিয়ে আসে নাই, সে আমাদের সাথে ইনক্লুড হতে পারে নাই। হ্যাঁ, তাহলে আমরা তার সমস্যাটা কী করব? চিহ্নিত করব, কেন সে এটা করতে পারে নাই, টাস্কটা কেন করতে পারে নাই। সমস্যাটা চিহ্নিত করার পরে তাকে সেটা আমরা বলবো, এবং তার যদি কোনো ওপিনিয়ন থাকে সেই ওপিনিয়নটা আমাদেরকে বলবে। বলার পরে আমরা সকলে মিলে ওইটাকে সমাধান করার চেষ্টা করব। এটাই হচ্ছে যে কি ইনক্লুসিভ কমিউনিকেশন। ওটা হচ্ছে কি
ইনক্লুসিভ কমিউনিকেশন। তাহলে আমাদেরকে কী করতে হবে? ইনক্লুসিভ কমিউনিকেশন করতে গেলে এখানে বলছে কি ডিভাইড পার্টিসিপেট ইনটু প্রেয়ার অর স্মল গ্রুপ। আমরা এখানে যে কয়জন আছি 3, 6, 9, 12, আমি সহ 12 জন আছি না, 3, 6, 9, 12। এই 12 জনের মধ্যে আমি 3-4টা গ্রুপ করে ফেলব। ঠিক আছে, মনে করেন আপনারা 3 জন হচ্ছে এক গ্রুপ, আপনারা 3 জন এক গ্রুপ করেন, একটা খাতা নেন 3 জনে, এই 3 জনে মিলে আরেকটা খাতা নেন, এই 3 জনে মিলে আরেকটা খাতা নেন, আপনারা 2 জনে মিলে একটা খাতা নেন। ঠিক আছে, রেডি? গ্রুপ কয়টা হয়েছে? একটা গ্রুপ, 2টা গ্রুপ, 3টা গ্রুপ, 4টা গ্রুপ। এই 4টা গ্রুপ হয়ে গেছে। ডিভাইড পার্টিসিপেট ইনটু প্রেয়ার অর স্মল গ্রুপ, আমি স্মল গ্রুপে ভাগ করে ফেলছি। ভাগ করার পরে অ্যাসাইন ইজ গ্রুপ এ স্পেসিফিক ডিসেবিলিটি, অ্যাসাইন ইজ গ্রুপ এ স্পেসিফিক ডিসেবিলিটি। তাহলে এই গ্রুপগুলোর মধ্যে কোন গ্রুপের মধ্যে কী সমস্যাটা, কোন গ্রুপে কী সমস্যা, হ্যাঁ, যেমন আমি একটা বিষয় আপনাদেরকে বলবো, আপনারা সেই বিষয়ের উপর আলোকপাত করে আমাকে কিছু সাজেশন দেবেন। ঠিক আছে, বিষয়টা হয়তো যে কোনো একটা সাবজেক্ট হতে পারে, ওই বিষয়টা যে কোনো একটা টপিক হতে পারে। তা আমরা একটা টপিক নিয়ে আলোচনা করতেছি, আপনি আসছেন এখন, এই গ্রুপে আসেন, এই গ্রুপে আসেন। তাহলে এই 3 জন এক গ্রুপ, 2 গ্রুপ, 3 গ্রুপ, 4 গ্রুপ, 4 গ্রুপ সমান সমান হয়ে গেছে, তাই না? মনে করেন আপনি এই পাশে আসেন, একটু পাশে আসেন। এই 4টা গ্রুপের মধ্যে আমি একটা টাস্ক দিচ্ছি, আপনাদেরকে একটা কাজ দেব। এই কাজটা আমি বলবো, বলার পরে আপনারা জিনিসটা শুনবেন, শোনার পরে এটা কিভাবে আপনারা প্রিভেন্ট করবেন 3 জনে মিলে আলোচনা করে এটা আপনারা লিখবেন। আপনারা 3 জনে মিলে আলোচনা করে ওটা লিখবেন, আপনারা 3 জনে মিলে আলোচনা করে এটা লিখবেন, আপনারা 3 জনে মিলে আলোচনা করে এটা লিখবেন। প্রথমে লিখবেন হচ্ছে যে শিরোনাম, শিরোনামটা কি, তারপরে হচ্ছে যে কি সমস্যা, হেডিংগুলো লিখে রাখেন। শিরোনাম, এক গ্রুপে একজন, এক গ্রুপে 3 জনে লিখতে পারবেন না, একজনে লিখবেন। যে এই গ্রুপে একজন লিখেন, এই গ্রুপে একজন লিখেন, আপনাদের গ্রুপে একজন লিখেন, আপনার গ্রুপে একজন লিখেন। প্রথমে হচ্ছে যে কি শিরোনাম, তারপর হচ্ছে যে সমস্যা, তারপর হচ্ছে যে কি সমাধান। সমস্যা যখন হবে এইটার আমরা সমাধান কিভাবে করব, হ্যাঁ, এই 3টে বিষয় থাকলো, বেশি করে দিলাম না, আর এই 3টে বিষয়ের উপর থাকলো। তারপর লাস্টটা হচ্ছে যে কি সমস্যা মানে কমপ্লিকেশন, মানে জটিলতা, ওইটাকে আপনারা কীভাবে প্রিভেন্ট করবেন, প্রিভেনশন বা প্রতিরোধ। কমপ্লিকেশন লিখছেন, তারপর লিখেন হচ্ছে প্রতিরোধ, হ্যাঁ, লাস্টে লিখেন একটা সমস্যাটা, সমস্যা সমাধান প্রতিরোধ, হ্যাঁ, সমস্যার ফল হচ্ছে প্রতিরোধ, প্রতিরোধে বলা হচ্ছে কমেন্টস। জটিলতা বলবো না, জটিলতা না, কয়টা বললাম? শিরোনাম, সমাধান লিখেন না, সমস্যাটা লিখেন, সমস্যা, তারপর হচ্ছে যে সমাধানটা লিখেন না, তারপর হচ্ছে যে প্রতিরোধ, কিভাবে প্রতিরোধ করতে পারি, কীভাবে প্রিভেনশন করা যায়, হ্যাঁ, তারপর হচ্ছে মন্তব্য। 4টা পার্ট, এই 4টা ধাপে আপনারা, আমি একটা প্রবলেমের কথা বলবো, ওই প্রবলেমটা আপনারা 3 জন গ্রুপ আলোচনা করে প্রবলেমটা কীভাবে সলভ করা যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, এবং 3 জনের মন্তব্যগুলো আমাকে দিবেন। এরপর আমি প্রত্যেক গ্রুপের মধ্যে সেটা ডিস্ট্রিবিউশন করব এবং সবাইকে একসাথে করে জিনিসটা আউটকাম বেরিয়ে আসবে। কেমন? তাহলে assign each group a specific disability, visual impairment and autism defense. Ask each group for the develop the short role play scenario and the practice inclusive communications. After the role play, have each group share their experience and learning with the whole group. Summarize the key takeaways from the sessions and retire to importance of the maintained relationship with the people special needs, and encourage the participant apply to they have learned and daily lives and to be the advocate of the inclusive and empathy. ঠিক আছে, এটা বাদ দিলাম, এটার আদলে, এটা হচ্ছে এখানে বইয়ের ভাষায়, কিন্তু আমরা যেটা করতেছি এটার আদলে করব। তাহলে আমার শিরোনাম হচ্ছে যে কি, শিরোনামটা হচ্ছে এরকম যে একটা এলাকার মধ্যে, মানে কোনো একটা জায়গার মধ্যে, একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে একটা ডায়রিয়া হচ্ছে, ডায়রিয়ার প্রবণতা দেখা যাচ্ছে, বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়ার প্রবণতা দেখা দিয়েছে। তাহলে আমার শিরোনামটা হচ্ছে কি ডায়রিয়া, হ্যাঁ, ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি, ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি।
হ্যাঁ, এটা হচ্ছে শিরোনামটা আমি বলে দিছি, বাকিগুলো আপনারা ফিল আপ করবেন। ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি, এটা তো বুঝতে পারতেছেন, আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন। একটা এলাকার মধ্যে, যে কোনো একটা নির্দিষ্ট এলাকার মধ্যে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি হচ্ছে। এরপর আমরা 3টে পয়েন্ট দিছি না, এই পয়েন্টগুলো আপনারা নিজেরা তিনজন আলোচনা করে লিখেন। এই প্রকোপ বৃদ্ধি এটা। আর পরবর্তী পয়েন্ট কী দিছি? সমস্যা। ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধির কারণে কী সমস্যা হতে পারে এবং আপনারা কীভাবে সেটা প্রতিরোধ করবেন এবং মন্তব্য কী। তিনজনে আলোচনা করেন। হ্যাঁ, 3 আলোচনা করে দেখি, আমাকে রেজাল্ট দেন। আপনারা গ্রুপ দরকার ছড়িয়ে যেতে পারেন, একটা গ্রুপ এক দিকে যেতে পারেন। 4টা গ্রুপে আলোচনা করে ওইটার উপর আমাকে একটা সলিউশন দেবেন। সিরিয়াল হলে কি হবে? এখন পুরো এলাকায় অনেক বেশি বেড়ে গেছে। সমস্যা হচ্ছে জায়গায় সমস্যা ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি ছড়িয়ে পড়লে মৃত্যুহার বৃদ্ধি পাবে। আর কি আতঙ্ক ছড়িয়ে পড়বে সবাই আতঙ্কিত হয়ে পড়বে নাকি? সবাইকে সেক্ষেত্রে হচ্ছে আপনার লোকের সঙ্গে বেড়ে যাবে নাকি? স্যালারি সমস্যা এটা হচ্ছে এলাকা জুড়ে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাবে। এই কারণে তো অথবা আপনার কাছে রাখেন একটা গ্রুপ। আমাদের টপিকটা কি ছিল? প্রকোপ বৃদ্ধি হয়েছে। হ্যাঁ ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি হ্যাঁ, এটা আমরা ইনক্লুসিভ কমিউনিকেশন করে কিভাবে এটাকে প্রতিরোধ করা যায়, কিভাবে এটার আউটকামটা কি বের হচ্ছে, আউটকামটা যাতে আমরা পাই। হ্যাঁ, আপনি প্রেজেন্টেশন করেন কিভাবে আপনি করছেন জিনিসটা। আমাদের শিরোনাম হচ্ছে ডায়রিয়ার, একটা এলাকায় ডায়রিয়া প্রকোপ কিভাবে বৃদ্ধি পায়। প্রথমে সমস্যাটা হয় যে দ্রুত ছড়িয়ে পড়ে ডায়রিয়াটা। তারপরে যখন একটা এলাকায় ডায়রিয়া হয় তখন সেখানে আতঙ্কের সৃষ্টি হয়। তারপরে এখানে রোগীদের মাঝে ডিহাইড্রেশন, ডিজিনেস, হেডেক, ফিভার, ওজন কমে যাওয়া রোগীদের মধ্যে, তারপরে উইকনেস, দুর্বলতা, এগুলো বৃদ্ধি পায় যায়। তো এটার মানে আমরা প্রতিরোধ কীভাবে করতে পারি, যেমন জনগণকে সচেতন করে তুলতে পারি এবং ওর স্যালাইনের পরামর্শ দিতে পারি। যদি মানে ডায়রিয়াটা যদি প্রকোপ বেশি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে আমরা কলেরা স্যালাইন যেটা আইভিতে দেওয়া হয় সেটা আমরা দিতে পারি রোগীকে। ডাবের পানি খাওয়ার পরামর্শ দিতে পারি। তরল খাবার বেশি বেশি খাইতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হবে, হাইজিন মেনটেন করতে হবে। তারপরে আমরা রোগীকে প্যারাসিটামল বা এই এলাকায় সবাইকে সচেতনমূলক এই ট্রিটমেন্টগুলা, যেমন প্যারাসিটামল, জিঙ্ক সাপ্লিমেন্ট রোগীকে দেখে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এগুলো সেবন করা। তারপর সরকারিত খাবার, যেমন আপনার ফলমূল খাওয়ার পরামর্শ দিতে পারি সেখানে, যে এই খাবারগুলো খেলে হয়তো ডায়রিয়ার প্রকোপটা কমে যেতে পারে। যেমন কলা, আনারস এরকম ফলের মধ্যে থাকতে পারে। কলাটা আমাদের অনেক ভালো একটা হেল্প করে ডায়রিয়ার ক্ষেত্রে। আনার তো দ্রুত হসপিটাল, যদি ডায়রিয়া বেশি হয় তাহলে আমরা হসপিটালে প্রেরণের নির্দেশ দিতে পারি।
মন্তব্য। হ্যাঁ, মন্তব্যের মধ্যে আমরা রোগীকে মানসিকভাবে আমরা অবশ্যই সাপোর্ট করব, মানসিকভাবে যেন ভেঙে না পড়ে, এবং বলবো যে হাইজিন মেনটেন করতে এবং বেশি বেশি পানি পান করাতে উৎসাহিত করব। ঠিক আছে, সুন্দর হয়েছে। নেক্সট গ্রুপ, আমাদের গ্রুপ থেকে বলো তোমাদের আমাদের শিরোনাম কি ছিল? ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এলাকায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি, মানে আমরা যে সমস্যাগুলো মানে পরিলক্ষিত করে তার মধ্যে হচ্ছে পানি শূন্যতা, অ্যাকিউট কিডনি ইনজুরি, শক বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, পাশাপাশি জ্বর হইতে পারে। আর প্রতিরোধ হচ্ছে স্যার বিশুদ্ধ পানি, ওআরএস, তরল খাবার। ঠিক আছে, বিশুদ্ধ পানি, ওআরএস, তরল খাবার, জিঙ্ক সাপ্লিমেন্ট, মানে হচ্ছে নিয়মিত হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হাইজিন মেনটেন করা, খাবার দাবার ঢেকে রাখা, এগুলোর ব্যাপারে আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারি। স্যার আমরা চেষ্টা করতে পারি যে আমাদের চারপাশে বিশুদ্ধ পানি সরবরাহ করা, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে একটু লক্ষ্য রাখা, পরিমাণ মতো তরল খাবার খাওয়া ও পানি পান করা, বা সিভিয়ার ক্ষেত্রে নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেওয়া। ঠিক আছে, সুন্দর। নেক্সট গ্রুপ আপনারা বলেন। আমাদের শিরোনাম ছিল ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি। সমস্যা, ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি বেশি দেখা দিলে বাচ্চাদের ক্ষেত্রে মৃত্যুর হার বৃদ্ধি পায়। ওই এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার আমরা প্রতিরোধ যেটা করবো, রোগ করতে হলে প্রথমে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। এটা পানির বিশুদ্ধ পানি না থাকলে ওইখান থেকে বেশি চড়ায়। তারপর হলো পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়, হাইজিন মেনটেন করা, হ্যান্ডওয়াশ, খাবার ও পরিবেশের নিশ্চিত করতে হবে। হাত মুখ ও শরীরের বিভিন্ন অঙ্গগুলো নজর রাখতে হবে, যেটা হাইজিন মেনটেন করতে হবে। পাশাপাশি পর্যাপ্ত খাবার, সেলাই, অন্যান্য ওষুধ বন্ধ রাখতে হবে। আর ডাবের পানি, শুকনো খাওয়ার ব্যবস্থা করতে হবে। আর অতিরিক্ত যদি প্রকোপটা বেড়ে যায় তাহলে আমরা কলা দিতে পারি এবং আমরা ডাক্তারের পরামর্শ নিতে পারি বা হাসপাতালে পাঠাতে পারি। মন্তব্য, এই রোগটা মূলত অপরিষ্কার, অসচেতনতা ও জীবন। মন্তব্যটা হবে এক কথায়, এক কথায় আমি মন্তব্য করতেছি, মানে এক কথাই হবে। সচেতনতা তৈরি করা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট গ্রুপ, নেক্সট গ্রুপ। শিরোনাম হচ্ছে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি। সমস্যা হচ্ছে হয়তো পানিজনিত কারণ বা খাদ্যজনিত সমস্যার কারণে সমস্যাটা হতে পারে। সেক্ষেত্রে এলাকায় দুর্বলতা, পানি শূন্যতা, কলেরা স্যালাইনের সংকট, ওরাল স্যালাইন সংকট বা মৃত্যু হার বৃদ্ধি হতে পারে। প্রতিরোধ হচ্ছে সবাইকে বিশুদ্ধ খাবার পানি, বিশুদ্ধ খাবার এবং ওরাল স্যালাইন খেতে দিতে হবে। প্রতিরোধ মাত্রা নিলে ডাক্তারের পরামর্শ নিয়ে সবাইকে জিঙ্ক সালফেট, প্যারাসিটামল, কলেরা স্যালাইন, সিপ্রোসিন, ফিলমেট ইনজেকশন আকারে দিতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে। হ্যাঁ, ডাক্তারের পরামর্শ নিয়ে। মন্তব্য হচ্ছে ব্যাপারটা যখন পুরো এলাকা জুড়ে হয়ে যাবে তখন হচ্ছে হয়তো সবাইকে সচেতনমূলক গ্রুপ তৈরি করে সমস্যার ইতিহাস নিয়ে সঠিক পরামর্শ প্রদান করতে হবে এবং বিশুদ্ধ খাবার, বিশুদ্ধ পানির এই ব্যাপারটা সচেতনতা বৃদ্ধি করতে হবে। মন্তব্য এক কথায়, জনসচেতনতা বৃদ্ধি। তারপর এক কথায় এটা শেষ। ঠিক আছে, ওকে। তাহলে চারটা গ্রুপ আমরা একটা রোল প্লে করলাম, কেমন? এই চারটা গ্রুপ আমরা একটা বিষয়ের উপর একটা রোল প্লে করলাম। হ্যাঁ, তাহলে আপনারাই বলেন এখন যারা দর্শক আছেন, কোন গ্রুপের প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয়েছে? হ্যাঁ, কোন গ্রুপ? গ্রুপ লিডার নাম কি? রাবিয়া গ্রুপ। রাবিয়া গ্রুপ সুন্দর হয়েছে। সবার মন্তব্য, আমি বলবো না, এটা সবার মন্তব্য। ঠিক আছে, তাহলে একটা গ্রুপ আমরা এখান থেকে কী করলাম, সিলেক্ট করে ফেললাম। একটা গ্রুপ কিন্তু খুব ভালো প্রেজেন্টেশন করছে, তাই না? তাহলে গ্রুপের জন্য একটা হাততালি হবে। ওকে, তারপর আর বাকি তিন গ্রুপই মোটামুটি খুব ভালো পার্টিসিপেট, অংশগ্রহণ করছে। তো এখান থেকে একটা মন্তব্য উঠে আসছে, এই যে গ্রুপটা সবাই পার্টিসিপেট করলো, প্রত্যেক গ্রুপ প্রেজেন্টেশন করার ফলে আমাদের লাভটা কী হলো? ইন্ডিভিজুয়ালি করছি, এই জিনিসটা সম্পর্কে আমাদের লাভটা কী হলো? এই যে গ্রুপ প্রেজেন্টেশন এটা করার ফলে আমাদের লাভটা কী হলো? আমাদের লাভটা হয়েছে যে কি, রাবিয়া কী করছে সেটা আমরা জানছি, ওরা কী করছে সেটাও জানছি, ভাইয়া কী করছে এটাও জানছি, এ ভাইয়া কী করছে ওটাও জানছি, সবগুলো বিষয় সম্পর্কে আমরা জানছি। এবং আমাদের ল্যাকিংটা কোথায়, ল্যাকিংটা কোথায় ওটাও আমরা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি। তাহলে মন্তব্যের মধ্যে দেখেন মন্তব্যটা কীরকম আসছে। চারটা গ্রুপের মধ্যে দুইটা গ্রুপের মন্তব্য আসছে, বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে এবং জনসচেতনতা সৃষ্টি করতে হবে। প্রায় চারটা মন্তব্য প্রায় একই রকম
চলে আসছে। তাহলে দুইটা মন্তব্য আসছে, 4টা গ্রুপের মধ্যে 2টা মন্তব্য আসছে হচ্ছে বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে, আরেকটা গ্রুপের মধ্যে আসছে হচ্ছে আর 2 গ্রুপের জনসচেতনতা। তাহলে আমরা কমেন্টের মধ্যে এখন রাখতে পারি জনসচেতনতা সৃষ্টি করে বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। হ্যাঁ, জনসচেতনতা সৃষ্টি করে বিশুদ্ধ পানি সরবরাহ করলে আমরা এই থেকে মুক্তি পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের কি ইনক্লুসিভ একটা কমিউনিকেশনের উদাহরণ। এর চেয়ে বড় ইনক্লুসিভ কমিউনিকেশন আর হতে পারে না। কারণ আমরা ওখানে গেছি, যাওয়ার পরে কি করছি, সমস্যাগুলো দেখছি, কী কারণে হচ্ছে এটা আমরা আবিষ্কার করলাম, আবিষ্কার করার পরে আমরা একটা কি ফাইনাল ডিসিশনে আসলাম, একটা মন্তব্যের মধ্যে আসলাম যে এটা এরকম হতে পারে। ঠিক আছে, তাহলে সবার জন্য, সব গ্রুপের জন্য একটা হাততালি হয়ে যাবে। এখন আমরা ইনক্লুসিভ কমিউনিকেশনটা বুঝছি। হ্যাঁ, এখানে আমরা অন্তর্ভুক্ত করতে বলছি কাদেরকে? যারা এই ভুক্তভোগী রোগীদের। তো এই ক্ষেত্রে আমাদের যে ইনক্লুসিভ কমিউনিকেশন আছে, এটা আমাদের ইনক্লুসিভ কমিউনিকেশনটা হচ্ছে কাদেরকে নিয়ে? স্পেশাল নিডসদেরকে নিয়ে। জি স্যার। স্পেশাল নিডস, আমি স্পেশাল নিডস এটা কঠিন হবে থাকে, এটা আপনাদেরকে দিই নাই। ঠিক আছে, তাহলে স্পেশাল নিডসদেরকে আমরা ইনক্লুসিভ কমিউনিকেশন মানে আমাদের স্তরের মধ্যে নিয়ে আসতে গেলে ওদের সমস্যাগুলো আমাদেরকে কী করতে হবে? জানতে হবে। হ্যাঁ, তো এই যে স্পেশাল নিডসের মধ্যে আমাদের কী কী ধরনের স্পেশাল নিডস আছে? ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, ডিফ অথবা ভিজুয়াল অ্যান্ড হিয়ারিং আছে না? তাহলে এক একটা গ্রুপের সমস্যা কিন্তু এক এক রকম, তাই না? তাহলে এই গ্রুপের সমস্যাগুলো সমাধান করে আমাদেরকে কী করতে হবে? সমাধান করতে হবে। আমাদের সমমানে নিয়ে আসতে হবে ওদেরকে। হ্যাঁ, মানে একই কাতারে নিয়ে আসতে হবে। মূলত এই বার্তাটাই কিন্তু এটার মাধ্যমে গেল। হ্যাঁ, এটাই হচ্ছে যে কি ইনক্লুসিভ কমিউনিকেশন। ক্লিয়ার? ইনক্লুসিভ কমিউনিকেশন, ইনক্লুসিভ কমিউনিকেশনের মাধ্যমে আমরা যে ডিজেবল পার্সন আছে, যে হিয়ারিং ডিজেবল আছে, যে ভিজুয়াল ডিজেবল আছে, তাকেও আমরা আমাদের অন্তর্ভুক্ত করে ফেলব। ক্লিয়ার? তাহলে এটা নিয়ে যদি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে আমরা কি পারবো? এই রুল প্লে যেভাবে করছি ঠিক ওভাবেই কিন্তু এটা হবে। কেমন? আচ্ছা, আমাদের আরেকটা প্র্যাকটিক্যালে যাচ্ছি আমরা এখানে জব টাস্কগুলোই সাধারণত প্র্যাকটিক্যাল আকারে হয়। সাপোর্টিং পিপল উইথ স্পেশাল নিডস, কাদেরকে সাপোর্ট দিতে বলছে? যারা স্পেশাল নিডস। তাহলে সাপোর্টিং পিপল উইথ স্পেশাল নিডস। হ্যাঁ, স্পেশাল নিডস যাদের স্পেশাল নিডসে আছে ওদেরকে আমরা কি করব? সাপোর্ট দিব। ওদেরকে সাপোর্ট দিলে আমাদের অবজেক্টিভগুলো কী দেখি আমরা? দ্য অবজেক্টিভ is the task provide the comprehensive support of the people with special needs, ensuring the receive the necessary assistance and care to lead fulfilling life. এটা বুঝছি আমরা? এই লেখেন আরেকটা টপিক লিখেন। ওই একটা টপিক লিখছেন না আপনারা? প্রথমে একটা টপিক লিখছেন না? এটা কি লিখছিলেন? এটা হচ্ছে আপনার এই গুড, প্র্যাকটিস ইনক্লুসিভ কমিউনিকেশন। আমরা কোথায় গেছি? আমরা কিন্তু এখানে বসে রয়েছি, কিন্তু এখানে বসে থেকে আমাদের মনটা কোথায় গেছে? আমাদের মনটা গেছে রুরালে, যেখানে ডায়রিয়ার প্রকোপটা বৃদ্ধি পেয়েছে। সেখানে গিয়ে আমরা কী করলাম? সেখানে গিয়ে আমরা ওদেরকে দেখলাম, দেখার পর আমরা কিছু সমস্যা চিহ্নিত করছি। সমস্যা আগে প্র্যাকটিক্যালটা কত পেজে ছিল এই বইয়ে? 20 তাহলে ওখান থেকে আমরা কিছু সমস্যা চিহ্নিত করে আনছি এবং ওদেরকে আমরা কী করছি? ইনক্লুসিভ করছি, অন্তর্ভুক্ত করছি। কোথায় অন্তর্ভুক্ত করলাম? অন্তর্ভুক্ত করছি কোথায়? সবার সাথে অন্তর্ভুক্ত করছি না? সবার সাথে অন্তর্ভুক্ত করছি। ওটা হচ্ছে ইনক্লুসিভ কমিউনিকেশন। ক্লিয়ার? ক্লিয়ার? ইনক্লুসিভ কমিউনিকেশন। এটা কিন্তু ডায়রিয়া বলা যাবে না। এটা কি? ইনক্লুসিভ কমিউনিকেশন। আমরা রুরাল লেভেল থেকে কি করছি? ওটা হতে পারে একটা এসডি পেশেন্ট অথবা স্পেশাল নিডস। ওকে আমরা ইনক্লুসিভ কমিউনিকেশনের মাধ্যমে আমাদের সাথে কাতারে নিয়ে আসলাম। কোথায় নিয়ে আসছি? মন্তব্য যেটা আসছে ওটা কি? জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। তাহলে স্পেকট্রাম ডিসঅর্ডারের ক্ষেত্রে যদি হয় ওটা কীরকম হবে? তাকে আমাদের লেভেলে নিয়ে আসার জন্য যে যে কাজগুলো করা দরকার ওগুলো করতে হবে। এটা গ্রুপের মধ্যে সবাই মিলে সম্মিলিত মতামত নিতে হবে। ঠিক আছে, সবাই মিলে ওটা কি
আমাদের গ্রুপে অন্তর্ভুক্ত করতে হবে। ওটাই হচ্ছে যে ইনক্লুসিভ কমিউনিকেশন। এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে সাপোর্টিং পিপল উইথ স্পেশাল নিডস। সাপোর্টিং পিপল উইথ স্পেশাল নিডস। আমাদের এটার উদ্দেশ্য কি? অবজেক্টিভ মানে হচ্ছে কি লক্ষ্য। সাপোর্টিভ পিপল উইথ স্পেশাল নিডসের লক্ষ্যটা কি? সাপোর্টিভ পিপল উইথ স্পেশাল নিডসের লক্ষ্য হচ্ছে কি? দ্য অবজেক্টিভ অফ দ্য টাস্ক প্রোভাইড দ্য কম্প্রিহেন্সিভ সাপোর্ট টু দ্য পিপল উইথ স্পেশাল নিডস। কম্প্রিহেন্সিভ সাপোর্ট বলতে আমরা কি বুঝি? ব্যাপক আকারে তাকে সেবা দেওয়া, সাপোর্ট দেওয়া বা সহযোগিতা করা। কাকে? স্পেশাল নিডস। স্পেশাল নিডস বলতে আমি কি বুঝি? অক্ষম যাদের, অথবা এসডি, হ্যাঁ, স্পেকট্রাম ডিসঅর্ডার, হ্যাঁ, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার যারা আছে, ওরা তো নিজের কাছে নিজে করতে পারে না। তাহলে ওদেরকে আমরা কি করব? আমাদের অন্তর্ভুক্ত করতে গেলে তাদেরকে কি হবে? কম্প্রিহেন্সিভ সাপোর্ট দিতে হবে, কম্প্রিহেন্সিভ সাপোর্ট দিতে হবে, হ্যাঁ। এনশিওরিং দ্য রিসিভ নেসেসারি অ্যাসিস্ট্যান্স। এনশিওরিং নেসেসারি অ্যাসিস্ট্যান্স। নেসেসারি অ্যাসিস্ট্যান্স বলতে আমরা কি বুঝি? যেমন যে হাঁটতে পারতেছে না তাকে আমরা কি করব? স্ট্রেচার দেব হাঁটার জন্য। যে হাঁটতে পারছে হুইল চেয়ার দেবো, হ্যাঁ। যে কানে শুনে না তাকে কানের যন্ত্র দেব। যে কথা বলতে পারে না তাকে স্পিচ থেরাপি দেব। যে কথা বলতে পারে না তাকে কি করব? স্পিচ থেরাপি দেব। ওইরকম করে কি করব আমরা? নেসেসারি অ্যাসিস্ট্যান্স টু দ্য কেয়ার লিড ফুলফিল লাইফ। সে যাতে ফুলফিল লাইফ অতিক্রম করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আমরা এখানে যে 10-12 জন আছি, আমাদের সবার মেধা কি একই রকম? সবার মেধা একই রকম? তাহলে কেউ একটু কম বুঝে, কেউ একটু বেশি বুঝে। আপনারাই তো একটা ইয়া দিলেন, আপনারা একটা সাজেশন দেন। এখন এই মুহূর্তের মধ্যে একটা ইয়া হয়ে গেল, এই মুহূর্তের মধ্যে একটা কি, এই মুহূর্তের মধ্যে একটা নির্বাচিত হয়ে গেল যে আপনারাই একটা গ্রুপকে কি করলেন? লিড করে দিলেন। তাহলে সেই গ্রুপের প্রেজেন্টেশন ভালো হয়েছে দেখে আপনারা করছেন, তাই না? ঠিক প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু এরকম কিন্তু থাকবে। তাহলে এনশিওরিং দ্য রিসিভ নেসেসারি অ্যাসিস্ট্যান্স টু লিড টু দ্য ফুলফিল লাইফ, দ্য ফোকাস অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং দেয়ার ইউনিক রিকোয়ারমেন্ট। ইউনিক রিকোয়ারমেন্ট বলতে আমরা কি বুঝি? ইউনিক রিকোয়ারমেন্ট মানে সব থেকে আলাদা, একক। ইউনিক মানে কি? ভিন্ন না একক? ইউনিক অনন্য, বহুর মধ্যে এক, অন্যতম, অনেকের মধ্যে একজন, মানে অন্যতম, মানে এক্সেপশনাল। আমরা বলি না যে এটা ইউনিক, এক্সট্রা অর্ডিনারি। গুড, এক্সট্রা অর্ডিনারি। ডিসকাস না করলে, বাসায় বসে থাকলে কি এই শব্দগুলো আসতো? আসতো না। তাহলে এখানে আপনারা আসতে চাচ্ছেন না কেন? ক্লাসে আসতে চাচ্ছেন না কেন? ক্লাসে তো চাচ্ছি, ক্লাসই তো দিচ্ছে না, গ্রুপে তো ক্লাস দিচ্ছে না। বলে ক্লাস মিস। আসতে হবে, গ্রুপে আসতে হবে, ক্লাসে আসতে হবে। আসলে জিনিসগুলো আমরা এই যে একটা জানা যাচ্ছে, হ্যাঁ, এটা কি আপনাদের কোনো কাজে আসবে না? জি স্যার। হ্যাঁ, এগুলো অবশ্যই কাজে আসবে। ক্লাসরুমে ক্লাসটা করলে ভালো হতো। হ্যাঁ। তাহলে কেয়ার অফ দ্য ফুলফিলিং লাইফ, the focus of the understanding their unique requirement, promoting inclusivity and empowering them to achieve their full potential. তাহলে এখানে কি বলছে? আমাদের লক্ষ্য হচ্ছে কি? এই টাস্কের লক্ষ্য কি? এই টাস্কের লক্ষ্য হচ্ছে কি? পিপল উইথ স্পেশাল নিডস, সাপোর্টিং পিপল উইথ স্পেশাল নিডস। স্পেশাল নিডস যারা আছে তাদেরকে আমরা সাপোর্ট দিব। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি? উদ্দেশ্যটা একটু বই আছে না আপনার? 33 পৃষ্ঠা, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এটা হচ্ছে যে কেয়ার গিভিং ফর পারসনস উইথ স্পেশাল নিডস। আচ্ছা, যাক। তাহলে দ্য অবজেক্টিভ অফ দ্য টাস্ক প্রোভাইড দ্য কম্প্রিহেন্সিভ সাপোর্ট টু দ্য পিপল উইথ স্পেশাল নিডস, এনশিওরিং দ্য রিসিভ দ্য নেসেসারি অ্যাসিস্টিং অ্যান্ড কেয়ার টু লিড দ্য ফুলফিল লাইফস, হ্যাঁ। দ্য ফোকাস অফ অ্যান আন্ডারস্ট্যান্ডিং দেয়ার ইউনিক রিকোয়ারমেন্ট, প্রমোটিং inclusivity and empowering them to achieve their full potential. এইটার মাধ্যমে আমরা কি করব? সাপোর্টিং পিপল উইথ স্পেশাল নিডস, যাদের স্পেশাল নিডসের প্রয়োজন হয়, তাদের কতগুলো রিকোয়ারমেন্ট থাকে, ওই রিকোয়ারমেন্টগুলো আমরা ফুলফিল করার চেষ্টা করব। কি রিকোয়ারমেন্ট থাকতে পারে স্পেশাল নিডের? যেমন
যে কানে শুনে না তাকে কানের যন্ত্র দেওয়া। বলো তো স্পেশাল নেটের রিকোয়ারমেন্ট কি থাকতে পারে আপনি বলেন। স্পেশাল নিডস ব্যক্তি, হ্যাঁ স্পেশাল নিডস ব্যক্তির কি রিকোয়ারমেন্ট থাকতে পারে? গুড। যে হাঁটতে পারে না তাকে হাঁটার যন্ত্র, হাঁটার সহায়ক যন্ত্রের ব্যবস্থা করা। 3টা হাঁটার সহায়ক যন্ত্রের নাম বলেন তো। স্ট্রেচার, হুইল চেয়ার, স্টিক। লেভেল 2 তো ওগুলো পড়ছেন না? স্ট্রেচার, হুইল চেয়ার, আর কিছু নাই। আরো আছে তো, আরো এমনি আছে। আরেকটা বলুন তো কষ্ট করে। চোখে ভাসতিছে যন্ত্রটা। প্যারালাল বার, দুই দিকে হ্যান্ডেল। প্যারালাল বার আছে না একটা? দুই দিকে হ্যান্ডেল। একটা আছে ওয়াকার। ওয়াকার, ওয়াকার, আর দুই দিকে ওয়াকার, ধরে হাঁটে যেটা, স্ট্রেচার, প্যারালাল বার, হুইল চেয়ার, ক্রেইন একটা আছে না? ক্রেন। হ্যাঁ ক্রেইন একটা আছে, স্টিক আছে না স্যার, লাঠি। হ্যাঁ স্টিক্স আছে। তাহলে এগুলো হচ্ছে হাঁটার সহায়ক যন্ত্র। হ্যাঁ তাহলে আমাদের আজকের সাপোর্টিং পিপল উইথ স্পেশাল নিডস, সাপোর্টিং পিপল উইথ স্পেশাল নিডস, স্পেশাল নিডসদের সাপোর্টিং যেগুলো, হ্যাঁ সাপোর্ট যেগুলো দিব ওইটা হচ্ছে আমাদের আজকে মূল অবজেক্টিভ। এই অবজেক্টিভের আলোকে আমরা একটা প্র্যাকটিক্যাল করতেছি। হ্যাঁ কি করতে পারি আমরা, কি করতে পারি আমাদেরকে ওয়ার্ক প্রসিডিউর কি? ওয়ার্ক প্রসিডিউর হচ্ছে যে আইডেন্টিফাই দ্য স্পেশাল নিডস অফ ইচ পারসনস উইথ স্পেশাল নিডস। স্পেসিফিক নিডস। হ্যাঁ তাহলে আমাদের আগে জানতে হবে স্পেশাল নিডসগুলো কি। স্পেশাল নিডস বলতে আমরা কি বুঝি? স্পেশাল নিডস কাদের? সাপোর্টিং পিপল উইথ স্পেশাল নিডস, যাদের স্পেশাল নিডসের প্রয়োজন তাদেরকে সাপোর্ট দেওয়া। তাহলে কার কার সাপোর্টের দরকার আছে? যার স্পেশাল নিডের প্রয়োজন। হ্যাঁ যেমন উনি বলছে কি হাঁটতে পারে না, যে পঙ্গু হাঁটতে পারে না, তার কিসের দরকার? হাঁটার সহায়ক যন্ত্র। আর যে চোখে দেখে না, লাঠি, স্টিক লাগবে। আর যে হাঁটতে পারে না, কানে শুনে না, মেশিন, কথা বলতে পারে না, স্পিচ থেরাপি। তাহলে এই যে বিষয়গুলো আলাদা আলাদা বিষয়, এই আলাদা আলাদা বিষয়গুলোকে আমাদেরকে কী করতে হবে? ওগুলোকে যে প্রবলেমগুলো, ও প্রবলেমগুলো সলভ করতে হবে। এই সলভগুলো তো একদিনে সম্ভব হবে না, হবে ধীরে ধীরে তাকে আমাদের লেভেলে নিয়ে আসতে হবে। আইডেন্টিফাই দ্য ইমপ্লিমেন্ট মানে হচ্ছে কি প্রয়োগ করা। আইডেন্টিফাই অ্যান্ড ইমপ্লিমেন্ট নেসেসারি অ্যাডাপশন অ্যান্ড ফিজিক্যাল স্পেস টেকনোলজিস অ্যান্ড দ্য ম্যাটেরিয়ালস টু মেক দ্যাম অ্যাক্সেসিবল টু পিপল উইথ ডিফারেন্ট ডিসেবিলিটিস। এই আমরা যেটা বললাম ডিফারেন্ট ডিসেবিলিটিস জন্য ডিফারেন্ট ম্যাটেরিয়ালসের ব্যবস্থা করা। হ্যাঁ ক্রিয়েট সাপোর্টিভ টু দ্য নার্সারিং এনভায়রনমেন্ট দ্যাট প্রমোট দ্য ইমোশনাল ওয়েলবিং। নার্সারিং এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝি? নার্সারিং এনভায়রনমেন্ট মানে আপনার সামাজিকীকরণের মাধ্যমে যে পরিবেশ সৃষ্টি করা। না নার্সারি মানে হচ্ছে যে কি, সেবামূলক পরিবেশ। হ্যাঁ মানে পোষা, যত্ন নেওয়া, যত্ন করা, গুড, যত্ন করার মাধ্যমে ওকে যে মানসিকভাবে যে একটা মানসিক প্রতিবন্ধী আছে না, মানসিক পাগলকে পাগল বললে রেগে যায় না, যায়, খারাপকে খারাপ বললে রেগে যায় না, চোরকে চোর বললে রেগে যায় না, ওরকম না? হ্যাঁ তাহলে যে পাগল, যে মানসিক প্রতিবন্ধী তাকে আমি খানা একজন সদস্য, কোনো দিক দিয়ে কম না, তাকে ওই জিনিসগুলো কি করতে হবে? মানসিক মনোবল বৃদ্ধি করতে হবে, মানসিক মনোবলগুলো তার বৃদ্ধি করতে হবে। হ্যাঁ তার মানসিক মনোবল বৃদ্ধি করে তাকে সমাজে অন্তর্ভুক্ত করে নিয়ে আসতে হবে। এস্টাবলিশ দ্য মনিটরিং সিস্টেম অ্যান্ড ট্র্যাক টু দ্য প্রোগ্রেস অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ইফেক্টিভনেস অফ সাপোর্ট প্রোভাইডেড। হ্যাঁ তাহলে আমি তাকে যে সেবাটা দিলাম ওই সেবার মাধ্যমে সে কতটুকু প্রোগ্রেস হচ্ছে, ওই সেবাটার মাধ্যমে সে কতটুকু প্রোগ্রেস হচ্ছে এটা আমাকে কি অবলোকন করতে হবে, আমাকে দেখতে হবে, উন্নয়নের দিকে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। কোলাবোরেট উইথ দ্য লোকাল কমিউনিটিস অ্যান্ড রেজ অ্যাওয়ারনেস অফ দ্য প্রমোট ইনক্লুসিভিটি ফর পিপল উইথ স্পেশাল নিডস। হ্যাঁ কোলাবোরেট মানে কি? কোলাবোরেট, গুড, কোলাবোরেট করা। আমরা এখানে কোলাবোরেট করে সবাই একসাথে আসি তাই না?
তাহলে জামায়াত হওয়া। জমায়েত হওয়া বা একত্রিত করা, হ্যাঁ, কোলাবোরেট করা, আমাদের সাথে আমাদের সংস্পর্শে নিয়ে আসা কাকে? স্পেশাল নিডসদেরকে। এখানে সব কথাগুলো কিন্তু একই রকম মনে হয় আপনাদের এই কারণে, সব কথাগুলো একই রকম মনে হয় শুধু এই কারণে। এটা মূল যে বক্তব্যটা সেটা হচ্ছে যে কি ওদেরকে সমাজের পিছিয়ে না রেখে, সমাজের অংশ কি হিসেবে সমাজের ওরা কোনো কাজের না এরকম একটা ভাবনা মাথার মধ্যে না রেখে ওদেরকে আমাদের সাথে অ্যাডজাস্ট করা, বোঝা না মনে করে তাদেরকে আগায় নিয়ে বোঝা মনে না করে ওদেরকে একটা সম্পদ মনে করা, yes, প্রতিবন্ধীদেরকে কি বোঝা মনে না করে একটা সম্পদে পরিণত করে আমাদের কাতারে নিয়ে আসা, হ্যাঁ, স্পেশাল নিডস। কন্ডাক্ট, হ্যাঁ, আলাদা আলাদাভাবে তাদের conduct regular evaluations of the support program and identify area for improvement. আমি এত কিছু করলাম, এত কিছু করার পরে দেখলাম যে কি তার কোথায় প্রোগ্রেস হচ্ছে এবং কোথায় প্রোগ্রেস হচ্ছে না, রাইট? কোথায় প্রোগ্রেস হচ্ছে এবং কোথায় প্রোগ্রেস হচ্ছে না। যে বিষয়গুলোর মধ্যে তার প্রোগ্রেস হচ্ছে না, লিসেন টু মি, যে বিষয়গুলোর মধ্যে তার প্রোগ্রেস হচ্ছে না আমি সেগুলো কী করলাম? নোট রাখলাম। কী করলাম? ওই বিষয়গুলো আমরা নোট রাখলাম। তাহলে আমরা এখন যেটা বললাম ওটা কি? সাপোর্টিং পিপল উইথ স্পেশাল নিডস, সাপোর্টিং পিপল উইথ স্পেশাল নিডস। আপনি এখান থেকে ধারণ করে ফেলেন, কি নেবেন ওটা এখান থেকে ধারণ করে ফেলেন, স্পেশাল করে কি বলবো আর, ঠিক আছে? আচ্ছা, স্যার আপনি এর আগে এই বিষয়ে বুঝাইছিলেন যে অটিজম বা অটিস্টিক কোনো রোগীদের মধ্যে মানে যাদের স্পেশাল নিড প্রয়োজন তাদের মধ্যে এমনও কিছু কোয়ালিটি বা গুণাবলী আছে যেগুলো ফাইন্ড আউট করে তাকে ওই দিকে ধাবিত করা। ধাবিত করা, ওইদিকে ধাবিত করা মানে তাকে, ওইদিকে যেমন মনে করেন করা। একজন সে একটা কিছু জিনিস বানাতে পারে, একটা ব্যক্তি সে একটা জিনিস আবিষ্কার করতে পারে, ঠিক আছে, একটা জিনিস বানাতে পারে, ক্রিয়েটিভিটি আছে, হ্যাঁ, তাহলে আমি তাকে আমার দিক থেকে এমন বলছি তা তুমি এটা করিও না, তুমি এটা করো, ওই জিনিসটা আমরা কখনো বলবো না। তার মনের ভিতর থেকে সে যেটা পারতেছে ওইটার জন্য তাকে উৎসাহিত প্রদান করতে হবে, সাপোর্ট দিতে হবে, যাতে সে ওটার মধ্যে, এবং ওটার মধ্যে লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে কী কী বিষয়গুলো লাগবে ওগুলো আমি সবগুলো তাকে সাপোর্ট দিব। প্রয়োজন হলে ওটা নিয়ে তাকে পড়াশোনার ব্যাপারেও সচেতন করব যাতে সে ভালো রেজাল্ট করতে পারে। তাহলে আমাদের এই বিষয় আজকে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করছি, একটা হচ্ছে সাপোর্টিং পিপল উইথ স্পেশাল নিডস, সাপোর্টিং পিপল উইথ স্পেশাল নিডস, সাপোর্টিং পিপল উইথ এইগুলো বারবার বলতে হবে আপনাদেরকে, বারবার বলতে হবে। তাহলে সাপোর্টিং পিপল, স্পেশাল নিডস, সাপোর্টিং পিপল উইথ স্পেশাল নিডস, এটার মধ্যে কিন্তু নিহিত আছে, কথাটার মধ্যে কিন্তু নিহিত আছে, হ্যাঁ, সাপোর্টিং পিপল উইথ স্পেশাল নিডস, যার স্পেশাল নিডসের প্রয়োজন তাকে সাপোর্ট দিতে হবে। তাহলে আমাদের ওয়ার্কিং প্রসিডিউরটা কীরকম হবে? প্রথমে আইডেন্টিফাই করতে হবে, তারপর ইমপ্লিমেন্ট করতে হবে। আইডেন্টিফাই করার পর দেখবো তার এই জিনিসটা তার দুর্বল আছে, সেই জিনিসটা তাকে ইমপ্লিমেন্ট করতে হবে, হ্যাঁ, কী করতে হবে? ওটা তাকে প্রয়োগ করতে হবে, প্রয়োগ করার পর তার কাছ থেকে একটা আউটকাম বের হবে, হ্যাঁ, এটাতে করার পর আমি এটা দিয়ে চোখে একটু আমি এগুলো ঝাপসা দেখতেছি, যখন আমি একটা 8 ইউজ করলাম তখন আমি ক্লিয়ার দেখতেছি, হ্যাঁ, এটা হচ্ছে আউটকাম। তাহলে এটাতে না, ইমপ্লিমেন্ট, এটা যখন আমি ইমপ্লিমেন্ট করলাম তখন একটা আউটপুট আমার ভালো আসতেছে, তাই না? যারা চশমা ইউজ করতেছে, হ্যাঁ, এটা একটা ভিজুয়াল এইড না? ইয়েস। তাহলে এটা খুলে ফেললে একটু ঝাপসা দেখা যাচ্ছে না? তাহলে এটা পড়লে কি জিনিসটা ক্লিয়ার দেখা যাচ্ছে, তাহলে এটা আমার জন্য কি পারফেক্ট, আমার জন্য, হ্যাঁ, এটা একটা অঙ্গ হয়ে গেছে, এটা আমার জন্য একটা অঙ্গ হয়ে গেছে। তাহলে এটা দেওয়ার ফলে আমার কি প্রোডাক্টিভিটি, মানে কি আমার কাছ থেকে কি ফিডব্যাক আসতেছে, এটা ছাড়া আমি পড়তে পারতেছি না, এটা দিলে আমি ভালো পড়তে পারতেছি, হ্যাঁ, এটা ফিডব্যাক। তখন আর কি আরেকজনের সাপোর্ট দিতে হবে না, হ্যাঁ, তখন এই জিনিসটা যদি আমি একদম পারফেক্ট করে দিয়ে ফেলি, লাগাই রাখি, তাহলে আমাকে কি আরেকজনের কাছ থেকে ধার নিয়ে বা আরেকজনের কাছ থেকে ইয়ে করে এটা আমার নিজে আমি করতে পারবো, আমি নিজে যাতে করতে পারি সেই বিষয়টাকে এখানে ফুটিয়ে তোলার কথা বলা হচ্ছে। কোলাবোরেট উইথ লোকাল কমিউনিটিস, তাকে লোকাল কমিউনিটির মধ্যে যোগাযোগ রাখতে বলতেছে, অ্যান্ড রাইজ অ্যাওয়ারনেস অফ দ্য প্রমোট ইনক্লুসিভিটি অফ দ্য পিপল উইথ স্পেশাল নিডস, তাকে কী করতে বলছে? রাইজ, উপরে উঠানো, রাইজ মানে কি? উঠানো, উঠাতে বলছে, কি কোথায় উঠাতে বলছে? সমাজের একজন মানুষের সাথে আমরা যেমন 10 জন আছি ঠিক এরকম করে তাকে উঠাতে করছে। কন্ডাক্ট রেগুলার ইভ্যালুয়েশন অ্যান্ড কন্ডাক্ট রেগুলার ইভ্যালুয়েশন মানে নিয়মিত তাকে কি করতে বলছে? ইভ্যালুয়েট করতে বলছে, তার কাজগুলোর পরিচর্যা করতে বলছে।